এত সুন্দর জায়গায় গিয়ে এদিক ওদিক না ঘুরে একটা জায়গায় বসে থাকাটা কতটা কষ্টকর বলুন তো। ভাবলাম যে না, বেশ সুন্দর, একটু হেঁটে চলে চারদিকটা ঘুরে দেখি। কিন্তু কি অবস্থা, মেয়েকে নিয়ে তো কিছুতেই হাঁটতে পারি না। তাকে নিয়ে একটা জায়গায় শুধু বসে থাকো, কারণ সে কিছুতেই এগুলোর ওপর পা দিয়ে হাঁটাচলা করবে না, তার ভয় লাগছে। এখানে কিছুতেই সে পা দেবে না, যার জন্য কোনোভাবেই তাকে আমি কিছুতেই হাঁটিয়ে আনতে পারছি না যে চলো একটু ঘুরে আসি। কারণ এগুলো রয়েছে, ওই যে দেখুন দূর থেকে সে চিৎকার করছে। আমি ভাবলাম যে একটু ভিডিও করি। সে আমার সাথেই রয়েছে, ওই ৪-৫টা এটা রয়েছে, ওই যে পাশ দিয়ে ওকে আসতে হচ্ছে ভয়ে, সে কিছুতেই আসবে না। তো অনেক কষ্ট করে তাকে জোর করে আনা হচ্ছে দেখে কান্নাকাটি করছে। সবাই কত সুন্দর হেঁটে ঘুরে বেড়াচ্ছে দেখুন। ভাবলাম যে না, আমিও একটু চারদিকটা ঘুরবো। সবসময় তো ঘরে বসে থাকাই হয়, একটু হাঁটবো। কিছুতেই সেটা হবে না। তো তাকে জোর করে আনার চেষ্টা করছি যে না চলো। এবার সে তো অনেক খুঁজে একটা আইসক্রিম পেয়েছে। এই যে এখানে দেখে বলে, মাম্মা এই দেখো আইসক্রিম। পরপর ৩-৩টে আইসক্রিম আছে, সে আমাকে দেখিয়ে দিচ্ছে যে দেখো মাম্মা, এখানে আইসক্রিম আছে। তা আমি বললাম যে না, এগুলো আইসক্রিম না, না এগুলো আইসক্রিমই। তো সে আবার ফিশটাও দেখাচ্ছে, কিন্তু সাথে আইসক্রিমও আছে, আমাকে বারবার দেখাচ্ছে, দেখো দেখো ওই যে দেখো এটা আইসক্রিম। এ এক মুশকিল অবস্থা, তাকে তো নিয়ে আসলাম যে না, একটু ভয়টা যদি ভাঙানো যায়। আশেপাশে সবাই কত সুন্দর এর ওপর উঠে খেলছে, ঘুরছে, হাঁটছে, তার কিছুতেই হবে না। সে শুধু ভয়ে এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। আর পুরো জায়গাটায় যেহেতু হাঁটার জায়গাটায় এত এইভাবেই দেওয়া রয়েছে সবগুলো কাছে, তো ও কিছুতেই ওখানে যাবে না, যার জন্য আমি ওকে নিয়ে এক জায়গায় বসেই আছি। সে বসবে, দূর থেকে এরকম দেখবে এই। তাও তো আইসক্রিমটা খুঁজে পাওয়াতে একটু দেখছেও। তো আমি ভাবলাম যে না, আমি এর ওপর একটু হেঁটে দেখাই, তাহলে যদি ও একটু ভাবে যে না এখানে হাঁটা যাবে, কোনো অসুবিধা নেই বা ভয়, সে কিছুতেই তো হাঁটবে না। সে একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি হাঁটছি, ওকে দেখানোর চেষ্টা করছি, সে কিছুতেই হাঁটবে না। তার ওখানে বারণ, সে ওখানে হাঁটবেই না, এরকম অবস্থা। বললাম যে দেখো কত সুন্দর হাঁটছি, কিছু হয় না। না, সে হাঁটবেই না কোনোভাবেই। এই আর কি। তো অনেক কষ্ট করে তাকে বোঝানোর পরও সে বুঝলো না। সে শুধু ওই একটা জায়গায় ওই আইসক্রিমেই আটকে আছে। তার ওই আইসক্রিম দরকার। সে আইসক্রিমটা চাইছে ওখান থেকে ননস্টপ, আইসক্রিম দাও, আইসক্রিম দাও। এই আর কি। আর কি বলবো বাচ্চাদের? কোনোভাবেই সে বুঝতে নারাজ যে ওটা আইসক্রিম নয়। এই চারদিকে তারপর ঘুরতে, ঘুরতে কেউ একটু দেখলো, এই যে দেখুন আবার দেখছে ওখানে কী আছে। ওরা একটু দেখছে, দেখে দেখছে। কতবার বললাম, কত বাচ্চারা জানেন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, ফটো তুলছে, এগুলোর ওপর শুয়ে পড়ছে, মজা করছে কত সুন্দর এগুলোকে নিয়ে। সে কিছুতেই এগুলোর ওপর যাবে না। এই যে আমি বলাতে নিয়ে আসাতে তাও একটু ভয়টা কমেছে, দেখছে। কিন্তু তার ওপর দিয়ে সে কোনোভাবেই যাবে না। তো অনেক হওয়ার পর ভাবলাম যে না, এবার একটু হাঁটাচলা শুরু করি। অনেকক্ষণ ধরে বসেছিলাম, ভাবলাম এই সাইড দিয়ে একভাবে একটু হাঁটা চলা শুরু করি। তাই ওর বাবাকে শুদ্ধ নিয়ে যে চলো দেখি ভয়টা কমেছে কিনা। তো কিছুটা হাঁটা শুরু করলাম, এই যে দেখুন আবার শুরু হয়ে গেছে। সে তার বাবাকে ছেড়ে দিয়েছে, ওর ওপরে সে কোনোভাবেই পা দেবে না। প্রথমে আমিও না একটু মানে ভাবছিলাম যে এখানে পা দেওয়া যায় কি যায় না, যখন প্রথমেই ঢুকছিলাম। এত নিট অ্যান্ড ক্লিন না, বুঝতে পারছিলাম না। কিন্তু পরে দেখলাম যে না, এটা পুরো ফ্লোরটাতেই এরকম দেওয়া রয়েছে, পুরো এরিয়া জুড়ে। তো এখানে তো সবাই পা দিয়ে যাচ্ছে, প্লাস আমিও যাচ্ছি। কিন্তু সে দেখুন এই যে আবার শুরু হয়েছে, সে কিছুতেই আসবে না তার উপর পা দিয়ে। সে কোনো রকমে তার পাপা চলে গেছে, সেজন্যও সে কান্নাকাটি করছে। কিন্তু কতক্ষণ তাকে নিয়ে বসে থাকা যায়? সে কিছুতেই ওগুলো পা দিয়ে আসবে না। ওই যে দেখুন আবার ঘুরে, ঘুরে ৪-৫টা দিয়ে আসছে। এখন তাও একটু দেখে, দেখে একটু সাহস হওয়াতে একটু আনন্দ করছে। নাহলে এতক্ষণ তো কিছুতেই তার পাশ দিয়েও আসবে না, কান্নাকাটি। ওই যে দেখুন আবার এদিক ওদিক ঘুরছে, খুঁজে বেড়াচ্ছে। কারণ সে ওগুলো দেখতে, দেখতেই আমাদেরকেই হারিয়ে ফেলছে। হ্যাঁ, মানে ওগুলো যাতে পা পড়ে না যায় সেই কারণে ও খুব সচেতন হয়ে রয়েছে। যাতে ওখানে পা না পড়ে। তো ওকে চারদিকে দেখাচ্ছি, এই যে দেখো কত সুন্দর বাচ্চারা এখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে পা দিচ্ছে, তুমিও করো। না, 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 সে তো এই একটা ছাড়া আর কোনো কথাই নেই। লাস্টে বললাম যে তার দাদাকে ডেকে আনলাম যে, "আয়ুষ তুমি শুধু করো, খেলো বনুর সাথে এর ওপরে, যদি বনুর একটু সাহস হয়।" তো আল্টিমেটলি যাই হলো, কিছুতেই কিছু হলো না। মেয়ে ওই অবস্থায় বাড়ি আসলো। এই আর কি। তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার